নায়ক মান্না ছিলেন এক অনন্য প্রতিভাবান অভিনেতা। তিনি শুধুমাত্র বাংলা সিনেমার মাধ্যমে নয়, বরং তার সামাজিক ও মানবিক কাজের জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অভিনয় জীবনের জনপ্রিয়তা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তার নাম চিরস্মরণীয় করে রেখেছে। কিন্তু আপনারা কি জানেন নায়ক মান্নার সৎ মেয়ে সম্পর্কে? তার সৎ মেয়ে এখন কত বড় হয়েছে দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, নায়ক মান্নার প্রকৃত নাম এস এম আসলাম তালুকদার। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কাটে গ্রামের পরিবেশে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। এই আগ্রহের পথ ধরে তিনি ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় বিজয়ী হন এবং চলচ্চিত্রে প্রবেশের সুযোগ পান। তার প্রথম সিনেমা ছিল তওবা। যদিও এই সিনেমা দিয়ে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, তবে তার প্রতিভা চলচ্চিত্র নির্মাতাদের নজরে আসে। ৯০-এর দশকে নায়ক মান্না বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম প্রধান নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। দাঙ্গা, আম্মাজান, আমার ঘর আমার বেহেশত, স্বামী স্ত্রী সহ অসংখ্য হিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার অভিনয়ের ধরন ছিল বাস্তবসম্মত এবং সংলাপ উচ্চারণ ছিল দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং গরিবের ত্রাণকর্তা নায়ক হিসেবে তার চরিত্রগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মান্নার চলচ্চিত্রের সংলাপ ও তার ক্যারিশম্যাটিক উপস্থিতি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। নায়ক মান্নার জনপ্রিয়তা ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকে শীর্ষে ছিল। এ সময় তার ছবিগুলো ব্যাপক ব্যবসা সফল হয় এবং দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়। তার অভিনীত কিছু আইকনিক সংলাপ এখনও মানুষের মুখে মুখে শোনা যায়। ২০০৬ সালে আম্মাজান ছবিতে তার অভিনীত চরিত্রের সংলাপ আমার মায়ের চোখের পানি, আল্লাহ তুমি দেখে যাও এখনও জনপ্রিয়। নায়ক মান্নার জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ ছিল। তিনি প্রায়শই সমাজের শোষিত বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে পর্দায় হাজির হতেন। তার সংলাপ দর্শকের হৃদয়ে দাগ কাটত। তার চরিত্রগুলো সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতো। তার চরিত্রগুলো সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদী স্বর হয়ে উঠত। নায়ক মান্না শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি একজন সফল প্রযোজকও ছিলেন। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কোয়ান্টাম ফিল্মসের মাধ্যমে বেশ কিছু সিনেমা নির্মাণ করেন। এছাড়াও তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। বিশেষ করে দুস্থ শিল্পীদের সহায়তা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং ফিল্ম ইন্ডাস্ট্রির কল্যাণে কাজ করতেন। নায়ক মান্না বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী ছিলেন শেলি মান্না। তাদের একমাত্র ছেলে সিয়াম। মান্নার পারিবারিক জীবন সম্পর্কে কম তথ্য পাওয়া যায়, তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তার স্ত্রীর আগের সংসার থেকে একটি কন্যা সন্তান ছিল, যাকে তিনি নিজের সন্তানের মতো করেই লালন পালন করতেন। তিনি সবসময় তাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিতেন এবং তাকে যথেষ্ট ভালোবাসতেন। মান্নার সৎ মেয়ে তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং পারিবারিকভাবে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল। মান্না কখনোই তার সৎ মেয়েকে আলাদা করে দেখেননি, বরং তিনি সবসময় পিতৃত্বের ভূমিকা পালন করেছেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে নায়ক মান্না মারা যান। তার মৃত্যুর পর বাংলাদেশি চলচ্চিত্র জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়, যা আজও পূরণ হয়নি। তার চলে যাওয়ার পরও তার অভিনীত সিনেমাগুলো দর্শকদের মনে গেঁথে আছে এবং তিনি চিরকাল বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নায়ক হিসেবে রয়ে যাবেন। তো প্রিয় দর্শক, মান্নার অভিনয় আপনাদের কেমন লাগে? কমেন্ট করে জানিয়ে দিন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।